আছে নৌকা, নেই মাঝি, 1 টাকার বিনিময়ে চলে নৌকা পারাপার। প্রতিদিন 3 থেকে 400 যাত্রী পারাপার করে এই নৌকা দিয়ে। জানা যায় দক্ষিণ 24 পরগনার কাশীনগরে মেন বাজারে রাস্তা দিয়ে যেতে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু এই নৌকা দিয়ে পার হতে গেলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। অনেকের জানা নেই, সেই চিত্রটা আমি তুলে ধরব, দেখাবো। একদম খালের ওপর দিয়ে এই নৌকা আছে। বিগত প্রায় 40 বছর আগে এলাকার বাসিন্দা জ্যোতিষচন্দ্র বৈদ্য এই নৌকা রেখে গিয়েছেন। সেই নৌকা রাখার বিনিময়ে 1 টাকা করে নেয়, অর্থাৎ যাত্রী পারাপার হতে গেলে 1 টাকা করে নেয় তার ছেলেরা। আপনি এখান থেকে ডেলি পারাপার করেন? হ্যাঁ। কিন্তু কি কারণে? বাড়ি দিয়ে আসা যাওয়া, বাজার করার জন্য। তার জন্য তো রাস্তা আছে। রাস্তা তো অনেকটা বের, এটা শর্টের জন্য হয়। ক টাকার বিনিময়ে পারাপার করে? 1 টাকা করে দেয়। প্রত্যেক দিন কতবার করে পারাপার করে? আমি 4 বার 4 ডাউন করি। এপার থেকে ওপারে কি কোনো বিজনেস? না, যাওয়া আসা হয়, ওখানটার আমার থাকা হয় ওপারে। আচ্ছা, সুবিধা পান। সুবিধার জন্য। তা এটা থাকলে ভালো হয় না এর সেতু হলে ভালো হয়? সেতু হলে তো খুব বেস্ট হয়, ভালো হয়। ভালো হয়। আপনার নাম? বাবলু মন্ডল, বাড়ি? হালদারপাড়া। নৌকার ওপর দিয়ে অনেক মানুষ পারাপার হচ্ছে, স্থানীয় বাসিন্দারা পারাপার হচ্ছে, স্থানীয় স্কুল শিক্ষক, তাছাড়া ব্যবসায়ীদাররা পারাপার হচ্ছে। মাত্র 1 টাকার বিনিময়ে এই নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। এই নৌকায় কিন্তু নেই মাঝি। নৌকার ওপর, অর্থাৎ এই নৌকার ওপর ভরসা করে চলছে টাইমের ব্যবধান। দেখা যাচ্ছে রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেই পজিশানে এই নৌকার ওপর দিয়ে বাজারে যেতে গেলে 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগে। সেই কারণে 1 টাকার বিনিময়ে চলে এই নৌকা পারাপার। এই নৌকায় মাঝি নেই, কিন্তু স্থানীয়দের এক পক্ষের দাবি এই নৌকা থাক, আবার আরেক পক্ষের দাবি এই নৌকা তুলে দিয়ে নির্মীয়মান সেতু তৈরি হোক। হ্যাঁ, আমি তো প্রায় আসি, তবে আমি রিটায়ারমেন্ট। প্রায় 30 বছর যাবত এইভাবে চলাফেরা হচ্ছে। আচ্ছা, প্রায় 30 বছর যাবত। হুম। ক টাকার বিনিময়ে যাতায়াত? ওই 1 টাকা 8 আনা, এই আগে ছিল 8 আনা, আবার 1 টাকা হলো, এবারে 2 টাকা। আচ্ছা, এই খালের ওপর যে নৌকা আছে এত বছর ধরে, কি চাইছেন? এই নৌকা থেকে কি সাঁকো হোক এরকম চাইছেন? হ্যাঁ, নিশ্চয়ই করে, কারণ ব্রিজ হলে তো ভালো হয়, মানুষ ভালোভাবে আচ্ছা, যাতায়াত করবে। এটার সুবিধা কি? এরপর থেকে পারাপার হচ্ছে, ওপারে তো রাস্তা আছে। ওখান থেকে ঘুরে আসতে হয়। এখানে তো শপিং মল আছে, ব্যাংক আছে, ওখান থেকে ঘুরতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। পরে এখানে একটা সোজা রাস্তা, এইভাবে যাতায়াত করা হয়। আপনি কি প্রত্যেক দিন পারাপার হন? আমি প্রত্যেক দিন আসি না, মাঝে মাঝে যখন আসি, ওই শপিং মলে থাকে, ব্যাংকের দরকার থাকে, স্টেট কোঅপারেটিভের দরকার থাকে, আসি, এইভাবে যাতায়াত করি। জানা যাচ্ছে জ্যোতিষচন্দ্র বৈদ্য তানার ছেলেরা, অর্থাৎ এখন যিনি আছেন তানার ছেলের বউ, অর্থাৎ তিনি 1 টাকা করে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে। তার মুখ থেকে শুনে নেব তিনি ঠিক এই বিষয়ে কী বলছেন এবং কতদিন ধরে এই নৌকা দিয়ে পারাপার হচ্ছে যাত্রীরা, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এর কে ব্যবহার করতো, মানে এই নৌকা চালাতো কে? শ্বশুর ছিল, এখন ছেলের বৌমারা, ছেলেরা আছে। আচ্ছা, ক টাকার বিনিময়ে এই নৌকা পার? 1 টাকা করে। আচ্ছা, প্রতিদিন কত যাত্রী যাতায়াত করে? প্রতিদিন ওই 500-600। 500-600। এই টাকা দিয়ে কি আপনাদের সংসার? এতে সংসার চলে না, দাদারা অন্য জায়গায় কাজ করে বাইরে মাঠে, আমরা ওইখানে এখন বউরা এসে বসি। আচ্ছা, এই টাকা কি আর অন্য কারো দিতে হয়? হ্যাঁ, এখানে একজনকে দিতে হয়। এই একজন কি দুজনের? ওদের আলো ভাড়া যাদের জায়গা বসা আছে মাথায়। আচ্ছা, দিতে হয়। এখানে আমরা ওই বসে থাকি, ওই যার জায়গায় খাল ভেড়ির ওপরে ওই
এদের পথে যাতায়াতের জন্য টাকা দিত। আগে কি এই খালের ওপরে অনেকটা জল থাকার কারণে কি খাল পারাপার করতো এই নৌকা? হ্যাঁ, দই যেতাম। তখন এখন আগে দড়িতে টানা তখন ভাসা থাকতো, ভাসতো জল। এখন খালে জল নেই, তাই জন্য। কি কারণে জল নেই এখানে? কি কারণে নেই সেটা বলতে পারবো না। নোংরা আবর্জনা ভর্তি থাকে। নোংরা আবর্জনা চারিদিকে ফেলে ফেলে খাল ভরাট হয়ে যাচ্ছে, সেটা খুব শর্ট কাজের রাস্তা। রাস্তা দিয়ে যেতে গেলে অনেক টাইম লাগে। একটু ভিতর থেকে যাদের এই এপারে রাস্তা, তাদের একটু এপারে তাড়াতাড়ি সুবিধা জন্য যাওয়া। আপনার নাম? পার্বতী বলছি, কে হন? ছেলের বৌমা, আচ্ছা ছেলের বউ। আচ্ছা। প্রায় 40টা বছর কেটে গিয়েছে, কিন্তু এই খালের ওপরে নোংরা আবর্জনা ভর্তি হওয়ার কারণে নৌকা এখন জলের ওপর দিয়ে ভাসছে না। সেই নৌকা আড়াআড়িভাবে ফেলা আছে, তাই 1 টাকার বিনিময়ে চলে এই নৌকা পারাপার। দক্ষিণ 24 পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।